রিয়েলমি জিটি সিরিজের ফোন বহুদিন বাদে GT6 এর পর GT7 এবং এই ফোনটাতে রিয়েলমি এত রকম স্পেসিফিকেশনস ছুড়ে দিয়েছে, মনে হচ্ছে রিয়েলমি আবার কামব্যাক করতে চাইছে। তার সাথে সাথে বাডস এয়ার 7 প্রো তারা লঞ্চ করে দিয়েছে। জিনিসটা দেখতে ভালো, একটা সবুজ রঙের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে। তবে আজকে এই নিয়ে আলোচনা হবে না, আজকে রিয়েলমি GT7 এই ফোনটা কেমন হলো সেই নিয়ে আলোচনা করবো। এই ফোনের দাম এক্স্যাক্টলি কত আমি এখনো জানি না, লঞ্চ হওয়ার আগেই ভিডিও বানাচ্ছি, ধরে নিতে পারি 30 থেকে 35,000 রুপির মধ্যে এটা দাম হবে। এই দামে রিয়েলমি এখানে 7000 mAh ব্যাটারি দিচ্ছে, গ্রাফিন দিচ্ছে, সেই গ্রাফিন যেটা নিয়ে আমরা এককালে অনেক আলোচনা করতাম। তার সাথে সাথে মিডিয়াটেকের বেস্ট প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 9400E প্রসেসর এখানে নিয়ে এসেছে। আর যেটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, রিয়েলমি এই ফোনটাতে কিন্তু টেলিফোটো লেন্স দিয়েছে। আজকাল আমরা দেখছি এই দামে অনেক ভালো ভালো ফোন আসছে, প্রসেসর ভালো হচ্ছে, কিন্তু টেলিফোটো লেন্স সেটা আমরা মিস করছিলাম। তো ভিডিওটা গোড়া থেকে শুরু করা যাক, আপনারা ততক্ষণে লাইক টাইক করে নিন, আমরা একসাথে ভিডিওতে চলুন ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই বলি এই ফোনটার ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের এবং রিয়েলমি এখানে গ্রাফিন ইউজ করেছে। ব্যাক প্যানেলে প্লাস্টিক থাকলেও গ্রাফিনও আছে, মানে একটা স্যান্ডউইচ টাইপের ব্যাপার তারা করেছে বলে বলছে। এই কালারটার নাম ইনসেন ব্লু, এছাড়াও ইনসেন ব্ল্যাক নামে আরেকটা কালারে পাওয়া যাচ্ছে। আর ফোনটা দুটো ভেরিয়েন্টে এসছে, 12GB 256GB, 12GB 512GB। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এক্সট্রা করে আলাদা মেমোরি কার্ড লাগানোর মতো কোনো সুযোগ রিয়েলমি রাখবে না, রাখেও নি। ফোনটা চারদিকটা দেখতে গিয়ে দুটো জিনিস নোটিস করলাম। প্রথমত এখানে যে পাওয়ার বাটনটা আছে সেটা লাল রঙের দেওয়া হয়েছে, বেশ একটা কন্ট্রাস্ট এসছে, ভালো লাগছে দেখতে। আর উপর দিকে অনেক গর্ত টর্ত ফুটো ফাটা দেখে বুঝলাম যে এখানে আইআর ব্লাস্টার আছে। তার সাথে সাথে এখানে ডুয়েল স্টুডিও স্পিকারও রয়েছে। সব মিলিয়ে জিনিসটার ইন হ্যান্ড ফিলিং ভালো। তবে ডিজাইনটা আমার মনে হচ্ছে একটু পুরোনো আমলের ডিজাইন। আজকাল ফোনে অনেক রকম নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি, সেখানে এটা একটু ট্র্যাডিশনাল টাইপের লাগছে। আপনাদের কেমন লাগছে এই ডিজাইনটা কমেন্টে লিখে জানাবেন। ফোনটার ওজন 206 গ্রাম, খুব একটা পাতলা ফোন নয়। 7000 mAh ব্যাটারি আছে অবভিয়াসলি, এবং ফোনটা বেশ বড় ফোন। ডিসপ্লের সাইজ 6.78 ইঞ্চি, একটা 120 হার্টজের LTPO লাইক প্যানেল, LTPO নয়। যদি আমরা টেস্ট করতে গিয়ে দেখলাম যখন ডিসপ্লেটা আইডল থাকছে তখন 1 হার্টজে রান করছে, আবার যখন ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব খুলছি তখন সেটা 120 হার্টজে চলছে। অ্যামোলেড ডিসপ্লে, অতএব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা ভালোভাবে কাজ করেছে এবং ডিসপ্লের কোয়ালিটিও সত্যিই খুব ভালো। ফ্ল্যাট ডিসপ্লে, 100% DCI-P3 কালার গ্যামেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, ডলবি ভিশন রয়েছে এবং ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো অভিযোগ করার জায়গা নেই। 6000 নিটস পিক ব্রাইটনেস আছে এখানে। এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, অর্থাৎ ডিউরেবিলিটির দিকেও কোম্পানি নজর দিয়েছে এবং IP69 রেটিং আছে, মানে IP রেটিং এর যেটা একদম টপ হতে পারে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, সেটাই এখানে দেওয়া হয়েছে। এবার এই ফোনটা যেটা অন্যতম কি হাইলাইটেড ফিচার, 7000 mAh ব্যাটারি এবং তার সাথে সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। হ্যাঁ, বক্সে সুপার হুক চার্জার রয়েছে, খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে। কিন্তু যেটা অবাক করে দেওয়ার মতো ব্যাপার যে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে। মানে 24 ঘন্টা আমরা যদি একটা মুভি চালিয়ে রাখি তারপরও দেখা যাচ্ছে কিছু ব্যাটারি বেঁচে থাকছে। অর্থাৎ ব্যাটারি নিয়ে আজকাল কাজ হচ্ছে এবং রিয়েলমি সেই জিনিসটা এইখানে ফোনে ইমপ্লিমেন্ট করেছে। আসলে রিয়েলমির এই ফোনটাতে ব্যাটারির ক্ষেত্রে তারা টিউভি রিনল্যান্ডের 5 স্টার সার্টিফিকেশন নিয়ে এসেছে। বলছে এক্সট্রিম টেম্পারেচারে নিয়ে গেলেও নাকি এই ব্যাটারির কোনো ক্ষতি হবে না এবং ব্যাটারিটা নাকি দীর্ঘদিন ডিগ্রেড না হয়েই চলবে। এগুলো কোম্পানি বলে, এগুলো টেস্ট করে দেখা তো সম্ভব নয়, তো আপাতত বিশ্বাস করে নেওয়া ছাড়া উপায় কি। আর এই ব্যাটারির কর্মক্ষমতা বাড়ানোর জন্য, ভালো রাখার জন্য রিয়েলমি এখানে বাইপাস চার্জিং দিয়েছে। মানে গেম খেলার সময় আপনি যদি চার্জার গুজে রাখেন তাহলে ব্যাটারিতে চার্জ না হয়ে ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই থেকেই ফোন চলবে। 120 ওয়াট ফাস্ট চার্জিং, আর কি করবে। 7.5 ওয়াট রিভার্স চার্জিং এর সাপোর্ট রয়েছে এই ফোনটাতে। তবে গেমের প্রসঙ্গে মনে পড়লো, রিয়েলমি কিন্তু এখানে ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করেছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9400E প্রসেসর। এবার এই প্রসেসরটা ধরে নিতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে সামান্য বেটার, মানে একটু ক্লক স্পিড বেটার, নইলে ওই রকমই প্রায় প্রসেসরটা। আনটিডু বেঞ্চমার্ক স্কোর আমরা টেস্ট করে দেখাচ্ছি 2 মিলিয়নের ওপরেই আসছে। গিগ বেঞ্চ টেস্টের রেজাল্টও খুব ভালো এসেছে। কিন্তু যেটা বিশেষ করে বলার জিনিস সেটা হচ্ছে এখানে যখন পাবজির মতো গেম খেলছি 120 FPS এর স্টেবল পারফরমেন্স দিচ্ছে। এবং শুধু BGMI নয়, সাবওয়ে সার্ফার্স, কল অফ ডিউটি, হান্টার অ্যাসাসিন, অনার অফ কিং, এইসব গেমগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো FPS পেয়েছি আমরা। এবং এত ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে তার কারণ এখানে LPDDR5X RAM আছে, UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে। এবার মিডিয়াটেক ডাইমেনসিটি 9400E এই প্রসেসরটা প্রথম কোনো ফোনে আসলো গোটা পৃথিবীর মধ্যে এবং তার ফলে কিছু টেস্ট তো করতেই হতো। আমরা CPU থ্রটলিং টেস্ট করে দেখলাম, রেজাল্ট 77% আসছে এবং সেটা একদম ঠান্ডা ওয়েদারে এসির মধ্যে। এবং থ্রটলিং টেস্ট করার পর হাত দিয়ে উষ্ণতা অনুভব করা যাচ্ছে না, ওভারহিট হচ্ছে না। কিন্তু যেহেতু এখানে গ্রাফিন রয়েছে সেক্ষেত্রে আমরা আরেকটু বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম। এই যে পুরো ব্যাক প্যানেলে গ্রাফিন রয়েছে এই ব্যাপারটা বলে মার্কেটিং করা হচ্ছে, তো সেক্ষেত্রে ফোন বোধহয় আরো কম গরম হওয়া উচিত। আসলে এই গ্রাফিন থাকার ফলে যেটা হওয়ার কথা, নর্মাল গ্লাসের থেকে 6 গুণ বেশি তাড়াতাড়ি হিট ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা। গ্রাফিনের থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি এবং গ্রাফিনের লেয়ারটা 4000 মিলিমিটার স্কোয়ার জায়গা জুড়ে দেওয়া হয়েছে। তার ফলে ফোন যেটুকু গরম হচ্ছে হিট কিন্তু দ্রুত বেরিয়ে
বেরিয়েও যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার ক্যামেরার ব্যাপারে চলে আসি, কারণ ক্যামেরা সেটআপ এখানে বেশ আকর্ষণীয়। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর আছে আর সনির সেন্সর আছে, সনি IMX 906 OIS আছে, এবং তার সাথে সাথে একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স আছে। স্যামসাং এর সেন্সর সেটা কিন্তু বেশ ভালোই কাজ করেছে। AI এর সাহায্যে টেলিফটো জুম লেন্স দিয়ে 120x অবধি ছবি তোলা যাচ্ছে, তবে সেগুলো খেলার জন্য। এছাড়া থার্ড ক্যামেরাটা সেটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে রিয়েলমি যদি আলট্রা ওয়াইড লেন্সটা আরেকটু বেটার দিত তাহলে মনে হয় ভালো হতো, কারণ এত ভালো ক্যামেরা সেটআপে ওই জায়গায় একটু খুঁত রয়ে গেল। এই ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবি কিন্তু ভালো আসছে, নো ডাউট খুব সুন্দর ছবি আসছে। এখানে লাইটিং স্ন্যাপ ফিচার রয়েছে, অর্থাৎ খুব ফাস্ট কোনো কিছু চলে গেলে তার ছবিও একদম খুব সুন্দর আসছে। ট্রাভেল স্টাইল ফটোগ্রাফি করার সুযোগ রয়েছে, অর্থাৎ মাউন্টেন, সি, সিটি, এইরকম 3 রকম এলাকায় সেটা ক্যামেরা বুঝে নিয়ে সেই মতো একটা এফেক্ট দেবে। রিয়েলমি GT7 এই ফোনটা দিয়ে যখন আমরা কোনো ছবি তুলছি, যদি মানুষের স্কিনের কালার ডার্ক হয় তাহলে কিন্তু ছবি একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে। এছাড়া পোর্ট্রেট স্ন্যাপ রয়েছে, 4K আন্ডার ওয়াটার শুট করার সুযোগ রয়েছে, এবং ক্যামেরার দিকে রিয়েলমি যে সত্যি এই ফোনে নজর দিয়েছে সেটা বোঝা যাচ্ছে যখন দেখছি যে 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা আছে, 4K 120 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ রয়েছে। এছাড়া 4K 30 বা 60 FPS এ ডলবি ভিশনেরও সাপোর্ট আছে। এরপর ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়েলমির এর আগে যে কটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখেছি, ছবি আমার খুব একটা মনোপুত হয়নি। এবারও সেলফি ক্যামেরা দিয়ে আমরা যখন পোর্ট্রেট ছবি তুলেছি, ডিটেলস কিন্তু ভালো এসেছে, স্কিন কালারও ভালো এসেছে। এইচ ডিটেকশন মনে হয় আরেকটু ভালো হতে পারতো, এবং ডাইনামিক রেঞ্জও আরেকটু বেটার হওয়ার সুযোগ আছে। তবে এই সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, এটা একটা বিশাল ব্যাপার। তো এরপর ক্যামেরা ছেড়ে আমরা UI এর প্রসঙ্গে আসি। রিয়েলমি UI 6 অ্যান্ড্রয়েড 15 এর উপর আছে, কিন্তু UI মানে এখন AI। রিয়েলমি এখানে AI এর ক্ষেত্রে একটা নতুন জিনিস দিয়েছে, AI প্ল্যানার, স্মার্ট এবং পার্সোনাল শিডিউল অ্যাসিস্ট্যান্ট। এখানে ট্যাপ টু রেকর্ড ফিচার আছে, ব্যাক প্যানেলে দুবার ট্যাপ করলে সেটা স্টার্ট হয়ে যাচ্ছে। AI স্ক্রিন রেকগনাইজ করার ফিচার রয়েছে, ডেইলি রিমাইন্ডার সেটাও পার্সোনালাইজ করার সুযোগ আছে। এবার AI প্ল্যানার ব্যাপারটা বলি, সেটিংসে অ্যাক্সেসিবিলিটির মধ্যে গিয়ে AI প্ল্যানারকে অন করতে হবে, ওই একবারই। এবার তারপর থেকে আপনি যতবার ব্যাক প্যানেলে ডাবল ট্যাপ করবেন, এটা আপনার শিডিউল 1 সেকেন্ডের মধ্যে রেকর্ড করতে শুরু করে দেবে। হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় ধরুন চ্যাট হচ্ছে, সেখানে ফাইনাল ডিসিশন হলো যে আমরা একসাথে পিকনিক করতে যাবো 6 তারিখে, তো AI প্ল্যানার পুরো চ্যাটটা বুঝে নিয়ে শেষে কনক্লুশন কি আসলো সেটা দেখে নিয়ে শিডিউল করে দেবে আমাদের যে 6 তারিখ পিকনিকে যাওয়ার আছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো একটা কনসার্ট আছে হয়তো, বা কোনো একটা ভিডিও আমরা দেখবো, সেটাও AI প্ল্যানার শিডিউল করে দেবে। কোনো রিজার্ভেশন করতে হলে, হোটেল বুক করতে হলে, সেগুলো সব AI প্ল্যানারের দায়িত্ব। এছাড়া AI ট্রান্সলেটর রয়েছে, AI ইরেজার 2.0, টেক্সট ট্রান্সলেট করার জন্য, চ্যাট সাজেশন দেওয়ার জন্য, বিভিন্ন সফটওয়্যারকে অপটিমাইজ করার জন্য AI টুল 2.0 আছে এখানে। এবার এত কিছু শুনে তো বুঝতেই পাচ্ছেন যে সব রেগুলার জিনিস হয়, যেমন Wi-Fi 7, বেস্ট ওয়াইফাই, ব্লুটুথ 5.0, 360 ডিগ্রি NFC, ডুয়েল ব্যান্ড GPS, এমনকি সিগন্যাল ক্যাচার চিপ, সেগুলো সব এখানে আছে। হেপটিক ফিডব্যাক আমরা টেস্ট করে দেখেছি, বেশ ভালো, প্রিমিয়াম লাগছে। তবে এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ফোনের ডিজাইন, এইসব ছোটখাটো ব্যাপারগুলো যদি রিয়েলমি আরেকটু বেটার করতো, তাহলে এই ফোনটা সত্যি আরো ভালো ফোন হতে পারতো। তবে ভালো কতটা সেটা কিন্তু দামের উপর নির্ভর করবে। এবং AI প্যানারের মতো ফিচার, সেগুলোকে আপনারা ইউজ করেন, সত্যি কি ইউজ করেন, কমেন্টে সেটাও লিখে জানাবেন। আচ্ছা, আলটিমেটলি এই ফোনটার দাম যা জানতে পারলাম, প্রায় 40,000 টাকা এই ফোনটা লঞ্চ হয়েছে। তারপর কিছু অফার ডিসকাউন্ট থাকবে 1,000 টাকা, কিন্তু তবু আমার মতে এই ফোনটা 30 থেকে 35,000 টাকায় লঞ্চ হলে ভ্যালু ফর মানি হতো বা ঠিকঠাক ফোন হতো, কিন্তু 40,000 টাকা একটু বেশি বোধহয় দাম হয়ে গেল। যাই হোক, রিয়েলমি GT7 এর ব্যাপারে আরো কিছু জানতে চাইলে, যদি ফুল ইনডেপথ রিভিউ চান, তাহলে সেটাও লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।